গত সপ্তাহের বুধবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়। কয়েক ঘন্টার মধ্যেই হারোয়ায় উদ্ধার করা হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। এর 6 দিনের মাথায় রহস্যের কিনারা করল বিজয়গঞ্জ থানা। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণে মৃত্যু হয় মসিউর কাজীর। দেগঙ্কার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় সঞ্জয় মণ্ডল নামে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভাঙড়ের চালতাবেরিয়ায় পশ্চিম বামুনিয়া গ্রামে বিকট বিস্ফোরণ হয়। কয়েক ঘন্টা পর উত্তর 24 পরগনার হারোয়ায় রাস্তার ধারেই তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজীর দেহ উদ্ধার হয়। প্রশ্ন ওঠে, এই দুই ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? তদন্তে নামে বিজয়গঞ্জ থানা। পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে ভাঙড়ের পশ্চিম বামুনিয়া গ্রামে সহযোগী সঞ্জয় মণ্ডলকে নিয়ে বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা মসিউর কাজী। সেই সময় কোনোভাবে বিস্ফোরণ হলে গুরুতর জখম হন তাঁরা। জখম অবস্থায় দুজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বাকিরা। পথেই মৃত্যু হয় মসিউরের। সুযোগ বুঝে হারোয়ার ঝুজুরগাছার কাছে তৃণমূল নেতার দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা। কিছুটা পথ পেরোনোর পর জখম অবস্থায় সঞ্জয় মণ্ডলকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এই জেলারই মিনাখায় তৃণমূল নেতার বাড়ির ছাদ থেকে 22টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম মুজিবর মোল্লা। ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে চম্পট দিয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূলেরই এক নেতা। মুজিবর ওই রাজনীতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস করি। মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানীর নেতৃত্বে আমাদের উপরে দীর্ঘদিন সন্ত্রাস করছে। উষারানীর নেতৃত্বে এখানে প্রচুর পয়সা ইনভেস্ট করে এখানে বাঁধানো হচ্ছে আমাদের উপরে সন্ত্রাস করার জন্য। মিনাখা থেকে এবারও বিদায়ী বিধায়ক উষারানী মণ্ডলকে টিকিট দিয়েছে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, উষারানী মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত এই মুজিবর মোল্লা। আমরা চাইছি এনআইএ তদন্ত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাধারণ মানুষের উপরে যে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, এটা যেন না হতে পারে, তার জন্য কঠোর হাতে বন্দোবস্ত করতে হবে। এ প্রসঙ্গে মিনাখার তৃণমূল প্রার্থী ও বর্তমান বিধায়ক উষারানী মণ্ডলকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিস্ফোরণের তদন্তে মঙ্গলবারও ভাঙড়ের চালতাবেরিয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সমীরণ পাল ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ওকে খুঁড় চালিয়ে আগে স্পট ডেট করে দিয়েছে ওকে। দিনে দুপুরে গড়িয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো পার্লারের মালিক রূপবাণী দাসকে। পার্লারের ঠিক বাইরেই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখা যায় আততায়ীকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। প্রশ্ন উঠছে, খুনের পর কি আত্মহত্যা করেন তিনি? ঘটনাটা ঘটে দুপুর 1টা নাগাদ। যেখানে আমরা রয়েছি এই সেই বিউটি পার্লার, যে বিউটি পার্লারে বেলা 1টা নাগাদ একজন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। রূপবাণী দাস, যিনি এই বিউটি পার্লারের মালিক, তার যে বিউটি পার্লার, সেই বিউটি পার্লারের ভেতরে কিন্তু সেই যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে এলোপাথারি কোপ কিন্তু রূপবাণী দাস ওরফে পম্পা দাসের ওপরে চালাতে শুরু করে সেই যুবক। এই রূপবাণী দাসের আরেকজন কর্মী ছিলেন, তিনি ভয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। ঢুকে গেছে, তখন ভিতরে আওয়াজ হচ্ছিল, এইটুকুনি শুনেছি। আমি তো বাইরে ছিলাম দাঁড়িয়ে, আমাকেও যদি মেরে দিত ওই জন্য আমি আর ভয়ে ঢুকিনি। কিন্তু দিনে দুপুরে এইভাবে এক মহিলাকে খুন করা হলো কেন? নিহত রূপবাণী দাস এবং ওই যুবকের মধ্যে কি সম্পর্ক? আততায়ী কি মৃতার পূর্ব পরিচিত? সম্পর্কের টানাপোড়েনে নেই কি এই খুন? পরিবার সূত্রে খবর, বিয়ে হলেও কয়েক মাস আগে রূপবাণী দাস বাড়ি ছেড়ে ওই যুবকের সঙ্গে চলে যান। কিছুদিন আগে আচমকা তিনি ফিরে আসেন। ও কোনোভাবে পালিয়ে চলে আসছে ছেলেটাকে ছেড়ে। ও তাকে ছিল। ও যেই বিউটি পার্লার খুলেছে খুঁড় চালিয়ে আগে স্পট ডেট করে দিয়েছে ওকে। এই রাজ্যের বাসিন্দা নয় ও, খুব সম্ভব আমি যতটুকু শুনেছি দিল্লি বা পাঞ্জাবের এরকম ছেলে। পার্লারে যে মেয়েটা কাজ করে ও ফোন করেছিল, ও করে বলল যে এক্ষুনি আসো তোমরা, এখানে একটা ছেলে ঢুকে মারপিট করছে। এখন দেখছি বাইরে ছেলেটা পড়ে আছে রক্তাক্ত, দেখছি ভেতরেও পড়ে আছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।